মিনাসান কনিচিওয়া। আজ জাপানের বার্ষিক ঋতুচক্র সম্পর্কে আমরা জানব। জাপানে মূলত 4টি ঋতু রয়েছে: শীত, বসন্ত, গ্রীষ্ম ও শরৎ। জানুয়ারি থেকে মার্চ মানে ইচিগাৎসু থেকে সানগাৎসু হলো শীতের সময়। শীতকালকে জাপানি ভাষায় ফুইয়ু বলা হয়। ফুইয়ু ফুইয়ু ওয়া সামুই দেসু। ফুইয়ু ওয়া সামুই দেসু। শীতে গোটা জাপান জুড়েই তুষারপাত হয়। তুষার হলো ইউকি। ইউকি ইউকি গা ফুরিমাসু। ইউকি গা ফুরিমাসু। আমাদের আজকের ক্রিয়াপদ হলো ফুরিমাস। বৃষ্টি পড়া, তুষার পড়া এগুলো বোঝাতে ফুরিমাস ব্যবহার করা হয়। মূল ক্রিয়াপদ হলো ফুরু, মানে প্রধান ক্রিয়াপদ। এর তে রূপ হয় ফুত্তে। এপ্রিল থেকে জুন মানে শিগাৎসু থেকে রোকুগাৎসু হলো বসন্তকাল। বসন্ত হলো হারু। হারু। এই সময় সারা জাপান সাদা গোলাপি চেরি ফুলে ঢেকে যায়। চেরি ফুল হলো সাকুরা। সাকুরা। হারু নো সাকুরা ওয়া কিরেই দেসু নে। হারু নো সাকুরা ওয়া কিরেই দেসু নে। সাকুরা বনের মধ্যে বনভোজন করাকে হানামি বলা হয়। হানা মানে ফুল, আর মি হলো মিরুর মি কাঞ্জি। সোজা কথায় হানামি হলো ফুল দেখা। এই সময় মাঝে মাঝে বৃষ্টিও হয়। বৃষ্টির মরশুমকে সুয়ু বলা হয়। সুয়ু। তবে জাপানে সুস্পষ্টভাবে বর্ষাকাল নেই, আর বৃষ্টিকে বলা হয় আমে। আমে। ইমা সুয়ু দেসু কারা আমে গা ফুত্তে ইমাসু। ইমা সুয়ু দেসু কারা আমে গা ফুত্তে ইমাসু। জুলাই থেকে সেপ্টেম্বর মানে শিচিগাৎসু থেকে কুগাৎসু জাপানে গ্রীষ্মকাল থাকে। গ্রীষ্ম হলো নাৎসু। নাৎসু। নাৎসু ওয়া আতসুই দেসু। নাৎসু ওয়া আতসুই দেসু। গ্রীষ্মকালে জাপানে প্রচুর উৎসব, মেলা ইত্যাদি হয়। উৎসব হলো মাতসুরি। মাতসুরি। নাৎসুয়াসুমি নি ওমাতসুরি নি ইকিমাশিতা। নাৎসুয়াসুমি নি ওমাতসুরি নি ইকিমাশিতা। বছরের শেষ 3টি মাস জিউগাৎসু থেকে জিউনিগাৎসু হলো শরৎকাল। শরৎ হলো আকি। আকি। জাপানের শরৎকালের বিশেষত্ব হচ্ছে লাল মেপল পাতা। একে মোমিজি বলা হয়। মোমিজি। আকি নো মোমিজি গা সুকি দেসু। আকি নো মোমিজি গা সুকি দেসু। তাহলে আজকের নতুন শব্দগুলি হলো গ্রীষ্ম নাৎসু, শরৎ আকি, শীত ফুয়ু, বসন্ত হারু, বৃষ্টির মরশুম ফুয়ু, উৎসব মাতসুরি, লাল পাতা মোমিজি, বৃষ্টি আমে, তুষার ইউকি, চেরি ফুল সাকুরা, বৃষ্টি তুষার ইত্যাদি পড়া ফুরিমাস। পরের পর্বে আমরা বিভিন্ন রঙের নাম জানব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমো আরিগাতো গোজাইমাশিতা।